এটা হচ্ছে আপনার ভিভো V29, এটা হচ্ছে আপনার রেনো 11 কার্ভ ডিসপ্লে। আপনারা আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হনর X9B। এটা আমরা এখন একটা গ্লাস চেঞ্জ করব। এটা হচ্ছে এক ভাই আমাদেরকে যশোর থেকে পাঠাইছে। তো আমাদের কাছে আরও যদি দেখেন যে আমাদের কাছে প্রায় আরও 4টা মডেল আছে এই কার্ভ ডিসপ্লে। এটা হচ্ছে আপনার ভিভো V29, এটা হচ্ছে আপনার রেনো 11 কার্ভ ডিসপ্লে। আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওপ্পোর একটা মডেল। তো আপনি মনে করতে পারেন যে যদি রিস্ক থাকে তাহলে আমি গ্লাস চেঞ্জ করবো কেন, তাহলে আমি তো ভাঙ্গা অবস্থা চালাতে পারি। আসলে অনেকেই তো এরকম ভাঙ্গা অবস্থা চালাতে পারে না, এটা হচ্ছে আপনার হাতে লাগবে বা ছোটো বাচ্চা ধরলে হাত কেটে যাবে একটা আছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন গ্লাসটা ভেঙে গেছে তখন অবশ্যই আপনাকে গ্লাস চেঞ্জ করতে হবে, এবং যত দ্রুত সম্ভব আপনাকে গ্লাস চেঞ্জ করতে হবে। কারণ আপনি যদি গ্লাসটা না চেঞ্জ করেন, কারণ এই ডিসপ্লেটা আপনারা সবাই জানেন যে এটা একটা পলির মতো ডিসপ্লে, মানে পাতলা একটা পেপারের মতো ডিসপ্লে। তো আপনি যখন এই গ্লাসটা যখন এরকম ভাঙ্গা অবস্থা চালাবেন, তখন আপনি যখন সেটা পকেটে রাখবেন অথবা ইউজ করতেছেন, তখন এই যে আপনার এখানে প্রেশার পাচ্ছে। আপনি যখন এখানে প্রেশার পাওয়ার পর আপনার পুরো ডিসপ্লের উপর প্রেশার পাচ্ছে। অর্থাৎ গ্লাসটা যখন ভালো ছিল তখন তো পুরো প্রেশারটা গ্লাসের উপর পাইতো। আপনি যখন গ্লাসটা ভাঙার পর আপনার ডিসপ্লের উপর প্রেশার পাচ্ছে, তখন কি হতে পারে আপনি চালানোর পর 1-2 মাস 15 দিন পর আপনার ডিসপ্লেতে স্পট চলে আসবে, হ্যাঁ, লাইন চলে আসবে। তখন কিন্তু আপনাকে আর চাইলেও আপনি টাকা দেওয়ার গ্লাস চেঞ্জ করতে পারবেন না, তখন কিন্তু আপনাকে অনেক টাকা খরচ করে আপনার ডিসপ্লেটা পরিবর্তন করতে হবে। তো আমাদের কাছে কাজ করতে গেলে অনেকেই এটা প্রশ্ন বলেন যে এক ভাই আমাকে একটা কমেন্ট করছিল যে গ্লাস চেঞ্জ করব তাহলে সুতা দিয়ে কাটেন কেন, হ্যাঁ হিটার দিয়ে হিট দেন কেন, হ্যাঁ অনেক প্রযুক্তি আনবেন যাতে দেওয়ার লগে লগে যাতে অটোমেটিক যাতে হয়ে যায়। আসলে পৃথিবীতে অটোমেটিক বলতে কোনো কিছু নাই, সব কিছুই অনেক মেহনত করে কাজ করে তারপর কাজ করতে হয়। আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশ অথবা আমাদের এই যে ইন্ডিয়া এইসব দেশ ছাড়া আপনি অন্যান্য যত দামি বা আপনারা যে বলেন যে ইউরোপ, আপনি ওসব দেশে যাবেন এগুলো গ্লাস চেঞ্জ করতে পারবেন না। আপনাকে ডাইরেক্ট ডিসপ্লে চেঞ্জ করতে হবে। শুধুমাত্র আমাদের দেশেই এগুলো সম্ভব যে আমরা কম প্রাইজের মধ্যে আপনাদের গ্লাস চেঞ্জ বলেন, ফ্ল্যাগ চেঞ্জ বলেন বা যে কোনো কাজ আমরা করে থাকি। আমি একদিন আগে একটা পোস্ট দেখলাম, নিউ ইয়র্ক থেকে একটা পোস্ট করেছে যে ওনার একটা 15 Pro Max ওনার ভেঙে গেছে, যাওয়ার পর উনি এটাতে বিমা করা ছিল না, ওনার হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে। তো উনি লিখছেন যে আমার সেটটা বিমা করা ছিল না, আমার 15 Pro Max-টা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো এই সেটটা যদি আমি গ্লাস চেঞ্জ করতে যাই তাহলে আমাকে $400 খরচ করতে হবে। ওনাকে 15 Pro Max-এর একটা ডিসপ্লের গ্লাস চেঞ্জ করতে সেখানে $400 খরচ করতে হয়। তারপরেও অনেকে হয়তো পারেই না, ওইভাবে কাজ করতে পারে না। আর $400 মানে 40,000 টাকা প্লাস। আর আমরা বাংলাদেশে এইটাকে আমরা 5-6 হাজার টাকার মধ্যে আমরা কাজ করে দিই, প্লাস আমাদেরকে কপি খাওয়ায়া তারপর আলোচনা করে বিদায় দিয়ে দিই। আমরা এত কম প্রাইসে কাজ করি। আর অন্যান্য দেশে তো এইসব কাজ হয়ই না, মানে নাই বললে চলে, কেউ করতেই পারে না। তো আমরা এখানে তো এগুলো কাজ করতেছি, আপনাদের সুবিধার্থে আমরা এগুলো কাজ করতেছি এবং হইতেছে। কিন্তু মাঝে মাঝে কাজ করতে গেলে দু একটা সমস্যা হবে, কারণ আমরা যে কাজগুলো করি এটা অনেক সেন্সিটিভ জিনিস একটা। আর আপনারা খুব ভালো করে জানেন আপনার মোবাইলটা একটা কম্প্যাক্ট জিনিস, অনেক সেন্সিটিভ জিনিস, এটা সমস্যা হবেই। যেমন আপনি একটা সেট চালাতে যায় কিন্তু হাত থেকে পড়লেই ভেঙে গেছে, আপনি চালাতে ছিলেন কিন্তু আপনার হাত থেকে পড়ে সেটা ভেঙে গেছে। আর আমরা এখানে অনেক হিট দিয়ে তারপর হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা কাজগুলো করি, হ্যাঁ সুতা দিয়ে কাটে সেপারেট করি। তো এই জিনিসটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো এই জন্য আপনাকে বলবো যে আর যদি আপনাদের গ্লাসটা ভেঙে যায় তাহলে যত দ্রুত সম্ভব আপনি গ্লাসটা চেঞ্জ করবেন। যাদের এই ধরনের এই যে কার্ভ সেটগুলো এখন যে অ্যাভেলেবেল যে সেটগুলো আছে, এগুলো হচ্ছে হাত থেকে পড়লেই ডিসপ্লেটা ভেঙে যাচ্ছে বা গ্লাসটা ভেঙে যাচ্ছে। বিশেষ করে আপনারা যে অনেকেই চাচ্ছেন যে গ্লাসটা চেঞ্জ করবেন, কোথা থেকে চেঞ্জ করবেন, আপনারা ভালো জায়গায় পাচ্ছেন না, তাদের জন্য আসলে এই ভিডিওটা। আপনাদের যদি এই ধরনের গ্লাসগুলো যদি ভেঙে থাকে তাহলে অবশ্যই আপনারা ইজি মোবাইলে আসবেন। কারণ ইজি মোবাইলে আপনি একটা 100% অরিজিনাল গ্লাস পাচ্ছেন, প্লাস আমি প্রায় 12 বছর ধরে এই কার্ভ গ্লাসের কাজ করি। তো আমার কাছে আসলে একটা, আমরা এই সব কাজ করতে গেলে রিস্ক নিয়ে থাকি, প্রত্যেকটা কাজে রিস্ক থাকে। তো আমার কাছে আসলে রিস্কটা একটু কম, তবে তারপরেও আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এসব কাজে রিস্ক থাকে।